খাঁচা যে মুরগিগুলো তুলেছেন এগুলোর বয়স কিরকম? বয়স 20 সপ্তাহ। 20 সপ্তাহ। 141 দিন আজকে। আচ্ছা, তাহলে বয়স অনুযায়ী যেরকম ডিম আসার কথা সেরকম কি ডিম পাচ্ছেন? না, সেরকম ডিম আসে নাই। আমি গেছে বেসে যে পালছি এই সময় আমার ফুল প্রোডাকশন ছিল। আচ্ছা, এই বেসে আমার একটা অসুখ লাগছিল, অসুখের কারণে হয়তো কিছু বা দেরি হয়েছে। আর তাছাড়া খাদ্য আগে যে ফেভার ছিল, আগে মেডিসিন ছিল, একটা কালার ছিল, এটা কিছু নাই এখন, শুধু খালি বুটটা ভাঙাইছে না এরকম বোঝা যায়। তাহলে আপনি আপনার কথা যদি আমি ধরে যদি বলতে চাই তাহলে কি এগুলোতে আপনার মনে হয় যে এগুলোতে ভেজাল আছে? না, ভেজাল নাই, মার মেডিসিন কম আছে। আর একটা অসুখ লাগছিল, এর কারণে হতে পারে ডিম দেরি হইতেছে। এটার জন্য কি কোনো পদক্ষেপ নিচ্ছেন যাতে ডিমটা ভালো আসে? হ্যাঁ, পদক্ষেপ নিচ্ছি। আমি ওই যে ফ্যাট আনছি, প্রিমিয়ার ফ্যাট, এফমি কোম্পানির। আর একটা আনছি, ওটার নাম তো কি জানি এখন ভুলে গেছি। ওটা আনছি, ওটা খাদ্যের লাগে মিক্স করে খাওয়াই আনছি এবং সয়াবিন তেল দিচ্ছি খাদ্যের সাথে। এতে কি আপনার এখন মনে হচ্ছে ডিমটা আপনি ভালো পাচ্ছেন? কিছুটা ডিম দেওয়ার পর তো শুরু হয়েছে হালকা হালকা, আস্তে আস্তে বাড়তে আছে, বাড়বো আশা করি ইনশাল্লাহ। আপনার এই শেডে আপনি বললেন 2400 মুরগি আছে টোটাল। এই 2400 মুরগির জন্য আপনি কি ধরনের খাবার দিয়ে থাকেন মুরগিগুলোকে? আমি প্রথম থেকে নারিশ খাওয়াই, বাচ্চা বস্তা স্টার্টার লাগে, লেয়ার স্টার্টার। 12 সপ্তাহ পরে লেয়ার গোয়ার দেন লাগে, গোয়ার চালানোর পরে 16 সপ্তাহ পরে লেয়ার 1। এটা চললে 50 সপ্তাহ পর্যন্ত। মানে কতক্ষণ পর পর দিতে হয় খাবার? খাবার আমি 3 বেলা দিই, সকালে একবার, পরে 11:30টার দিকে আরেকবার। নির্দিষ্ট পরিমাণ আছে কি? নির্দিষ্ট পরিমাণ আছে। এক একটা পার পিস মুরগিতে 110 গ্রাম খাদ্য খায়। আচ্ছা, ম্যাক্সিমাম এটা খাবো। অর্থাৎ 110 গ্রাম করে প্রতি মুরগির পিছনে আপনি প্রতিদিন খাবার দেন 3 বেলা করে? ম্যাক্সিমাম খাবে ওটা, 3 বেলা দেয় এটা। আর ওই খাদ্যটা ভাগ করে তিন টাইম দিই আমি, সকালে 11:30টার দিকে আর একটা দিই 3:30টার দিকে। এই যে আপনার মুরগির বয়স আপনি বলছেন 141 দিন হয়ে গেছে। 141 দিন একদম যদি বলি প্রথম দিনের বাচ্চা থেকে শুরু করে এই পর্যন্ত, মানে খাঁচায় তোলার আগ পর্যন্ত, মানে এটা বাচ্চার পরিচর্যা কি রকম থাকে? এটা খাঁচায় তোলা হয় 82 বা 80 দিন, কিছু ক্ষেত্রে 90 দিনে। আচ্ছা, এটা 2-1 দিন আগে পাচ্ছে হয়, কিন্তু বাচ্চা অবস্থায় একটু কেয়ারিং থাকার লাগে বেশি। লাইট, আলো এবং তাপ, ওটা তাপ যেন লাগে ভালো করে। মেন তাপ না হলে তো ওদের কুসুমটা কাঁচা থাকে ভিতরে, মুরগির বাচ্চাটা ঠিক না মারা যায়। তো ওই ধরনের ছোট বাচ্চা থেকে শুরু করে খাঁচায় তোলা অবধি মুরগির পরিচর্যাটা কিরকম থাকে? পরিচর্যা বাচ্চা অবস্থায় পরিচর্যা একটু বেশি কষ্ট করার লাগে, রাত জাগান লাগে, ওটা জ্বরও হয়, ওটা খেজান লাগে। পরবর্তীতে এত কষ্ট হয় না, এই মাথায় ছেড়ে দিলে ওরা একটা খাবার খায়, খাবার পানি দেওয়ার লাগে টাইম মতো। আচ্ছা, লেয়ার মুরগির ক্ষেত্রে কি ধরনের রোগ হয়ে থাকে? লেয়ার মুরগি রানী ক্ষেত, খুব এটা একটা ডেঞ্জার রোগ। লাগলে হয়তো 3 দিনে সব মুরগি মারা যায়। আচ্ছা, যদি ভালোভাবে লাগে। তাছাড়া বার্ড ফ্লু আছে, একটা আছে হাই ফ্যাট, একটা লো ফ্যাট। হাইটা রাখলে মুরগি রাখা যায় না এবং খাওয়া যায় না, ফালা যায় লাগে মুরগি হাই লাগলে। তো ওদের এই রোগ প্রতিরোধের জন্য আপনি কি ধরনের ভ্যাকসিন ব্যবহার করেন? ভ্যাকসিন দেওয়া আছে, নারিশ কোম্পানির এটা বাচ্চা হাই ফ্যাটটা দিয়ে যায়, যে পর্যন্ত মুরগি বাচ্চা আছে এইটা দিতে পার লাগবে না ভ্যাকসিনটা। আচ্ছা, ওটা বাচ্চা বাচ্চা দেওয়া যায়। আর এবং মারেক্সের ভ্যাকসিন দেওয়া যায়। ওটা কতদিন পর পর দিতে হয় ভ্যাকসিন? মারেক্সের ভ্যাকসিনও একবারই লাগে, একবারই। আর হাই ফ্যাটও একবারও লাগে, আর লো ফ্যাটটা 2 বার লাগে। আচ্ছা, মুরগির কতদিন বয়সে ভ্যাকসিনটা দেন আপনারা? এটা শীতের সময় দেয় মানুষ, কোনো বয়সের ক্ষেত্রে না দেয়। তাহলে কি রোগবালাই বেশিরভাগ শীতকালেই হয়? শীতকালে হয়। এই লো ফ্যাটটা শীতকালেই লাগে, যখন কিনা শীত আসা শুরু করে ওই সময় মানুষ এই লো ফ্যাটটা দেয়। পরবর্তী শীত গেলে আর দেয় না। পরবর্তী আবার ফিরে শীত আসলে, ওই শীত আসা যখন কিনা শুরু করে ওই সময় আবার ফিরে লো ফ্যাটটা দেয়। আচ্ছা, এই লো ফ্যাটটা লাগলে অনেক ডিম ছোট হয়ে যায় এবং ডিমের কুসুম নষ্ট হয়ে যায় ভিতরে, অনেক কাছে ডিম পেটের ভিতরে ফাইটে যায়, ওই মুরগিটা মারা যায়। মুরগির ক্ষেত্রে তো গাম্বুরা এবং রানীক্ষেত সবচেয়ে ভয়ঙ্কর রোগ। আপনিও বললেন যে এটা আপনি এর আগেও ক্ষতির সম্মুখীন হয়েছেন। তো সেই ক্ষেত্রে এই গাম্বুরার রোগটাকে প্রতিরোধ করার জন্য যে ভ্যাকসিনটা আপনারা দিয়ে থাকেন, এই ভ্যাকসিনটা কিভাবে দেন? পানির সাথে মিক্সড করে দিতে হয় নাকি সরাসরি মুরগির গায়ে পুশ করতে হয়? প্রথমে আমরা যখন কিনা বাচ্চা আনি, বাচ্চা আনার পর ওই আমাদের 5 দিনে একটা ভ্যাকসিন দিতে হয় রানীক্ষেতের। আচ্ছা, তারপরে একটা কিল দিতে হয়। ওই কিলটা আমরা নিজেরা দিই না, ওই যারা কিলটা ওনারা দেয় ওনাদেরকে ফোন দিলে ওনারা আসে, পরে একটা ভ্যাকসিন করার একটা মেশিন আছে, ওই মেশিনটা দিয়ে উনি ওই ভ্যাকসিনটা গাড়ির চামড়ার নিচে ওটা পুশ করে। আচ্ছা, তারপরে গাম্বুরা ভ্যাকসিন 11 দিনে একটা, যদি বাচ্চা ধরা সম্ভব হয় বাচ্চাটা, তাহলে হাত দিয়ে ধরে চোখে দেয়। আর যদি বাচ্চাটা বড় হয়ে যায় ধরতে সমস্যা হয়, এই জন্য পানিতে দিয়ে দেয়। পরবর্তীতে 18 দিনে বা 22 দিন এর মাঝখানে একটা আছে গাম্বুরা দ্বিতীয় ডোজ, এটা পানিতেই খায় সবাই, লাইভ ভ্যাকসিন। মুরগি খাঁচায় তোলার পরে এটার বিশেষ পরিচর্যাটা কি? মুরগি খাঁচায় তোলার পরে তেমন একটা পরিচর্যা কমে যায় আর কি, একটা পরিচর্যা লাগে না। সময় মতো পানি, খাদ্য এগুলো দেওয়া লাগে। আর
কেয়ারফুলি থাকার লাগে, মুরগির দিকে লক্ষ্য রাখার লাগে যে মুরগিগুলো কি ঠিক আছে কিনা, দু একটা ঝিমাই কিনা বা কোনো পায়খানা খারাপ হলো কিনা। আপনার এই খাঁচার মুরগিগুলো দেখছি ঠোঁট কাটা আছে, তো এগুলো কেন কাটতে হয়? এটার কি বিশেষ কোনো উপকারিতা আছে কি? এখন ঠোঁট ওই 11 দিনে কাটতে হয়, মুরগিগুলো ঠুকরি করে, তারপরে এক একটা মনে করেন পায়ে ঠোকরায় বা মাথা ঠোকরায়, অনেকের মগজ বের করে ফেলায়। এই জন্য 11 দিনে ঠোঁট ছেঁকা করে। ওনারা ফোন করলে, যারা ঠোঁট কাটে ওনাদের ফোন করলে ওনারা আসে এবং ঠোঁট ছেঁকা যায়, পার পিস 8 আনা করে নেয়। পরে আর একটা ঠোঁট ওইটা কাটে, ওইটা ডাইরেক্টলি ঠোঁটটা কেটে ফেলায়, হয়তো হাফ ইঞ্চির মতো, হাফ ইঞ্চি না আর একটু কম হবে, ওটা কেটে যায়। ওটা কাটতে হলে 70 থেকে 72 দিনে বা 75 দিনে কেউ কাটে। ওটা কাটার পরে কিন্তু মুরগিটা হালকা হয়ে যায়, খায় না, অনেক ব্যথা করে, না পা ট্যাবলেট দেওয়ার লাগে, অনেক কিছু করার লাগে, ইমিউনিটি ওষুধ খাওয়ার লাগে। তারপরে 8 দিন পরে ওটা আস্তে আস্তে ব্যথাটা কমলে তারপরে খাদ্য খায়। আর ওটা ঠোঁটটা যদি না কাটি তাহলে ডিমটা নষ্ট করে। আর ওই পাশে যে মুরগিটা থাকে ওইটারও ঠোকরাঠুকরি করে, দুইটা ঝগড়া করে, ঝামেলা করে, এই জন্যই ঠোঁটটা কাটা। আপনার সাথে কথা বলে বেশ অনেক কিছুই জানতে পারছি।